আজকে আমি বের হয়েছি ভাওয়াল জাতীয় উদ্যান দেখার উদ্দেশ্যে। তো এই যে আমার সেটআপ, চেস্ট মাউন্ট প্লাস এই যে আমার হ্যান্ড গ্লোভস, ঘড়ি, গাড়ির চাবি, ব্যাগ, হেলমেট, শেফট। হ্যালো এভরিওয়ান, অলরেডি আমি বের হয়ে পড়েছি ভাওয়াল জাতীয় উদ্যান যাওয়ার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন আমার সেটআপ। তো আমি এখনই বের হবো। আমি প্ল্যান করছি যে 9টার সময় বের হবো। এখন আমার সঙ্গে আরো একজন যাওয়ার কথা, দেখি সে কত দূর আছে। অলরেডি ভাওয়াল জাতীয় উদ্যানের কাছাকাছি চলে আসছি, আর হয়তো 2-4-5 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো। কয়েকদিন ধরে ভাবছিলাম যে কোথাও বেড়াতে যাওয়ার জন্য, তো আশেপাশের কোনো লোকেশন পছন্দ হচ্ছিল না। পরবর্তীতে মনে হলো যে পাশে যেহেতু ভাওয়াল জাতীয় উদ্যান আছে, সেই জায়গাতেই যে ঘুরে আসা যায়। তো আমি আর আমার এক কলিগ দুজনে মিলে বের হয়ে পড়েছি। আর আশেপাশে আমরা থাকি হচ্ছে মির্জাপুরে। তো মির্জাপুর থেকে ভাওয়াল জাতীয় উদ্যান প্রায় 35 কিলোর মতো দূরত্ব। তো দেখলাম যে রাস্তার আশেপাশে খুব সুন্দর পরিবেশ, মানে চারপাশে সবুজ গাছগাছড়াতে ভরা, আর মাঝখানে রাস্তা, খুব সুন্দরই লাগছিল। আমরা অলরেডি চলে এসেছি, সামনে ইউটার্ন নিয়ে আমরা ভাওয়াল জাতীয় উদ্যানের মেন গেটে উপস্থিত হব। আশেপাশের রাস্তা দেখে আপনারা সাবধানে পার হবেন। দেখি এখান থেকে টিকিট কেটে আমরা ঢুকবো ভিতরে। টিকিট কাটলে ভেবে আমরা আসার কিছুক্ষণ আগে দেখলাম আরেকটা দল সেই ভাওয়াল জাতীয় উদ্যান দেখার উদ্দেশ্যে এসেছে। কাউন্টারে কেউ নাই? গাড়ি নিয়ে তো ভিতরে যাওয়া যাবে না? ভিতরে নিয়ে যেতে পারবো না? ওই জায়গাতে রেখে যেতে হবে একটা। তো আমাদের গাড়ি নিয়ে ভিতরে শুধু আমরা রাখতে পারবো, কিন্তু গাড়ি নিয়ে ঘুরতে পারবো না। তো সেই কারণে আসলে এরিয়া তো অনেক দূর, ঘুরতে সমস্যাই হবে, পায়ে হেঁটে ঘুরতে হবে। তো আমরা ভিতরে ঢুকে গাড়ি এক জায়গায় রেখে তারপরে আমরা সামনের উদ্দেশ্যে রওনা দিলাম, হাঁটা দিলাম। সামনে একটা কার্যালয় রয়েছে, এটা হচ্ছে বন বিভাগের একজন উচ্চ পদস্থ কর্মকর্তার অফিস ছিল ওই জায়গাতে। তো আমরা সামনে আর একটু এগোতেই দেখলাম যে ওই জায়গাতে মানে কিছু ছোট ছোট গাছ লাগানো হয়েছে, নতুন গাছই হয়তো বা এগুলো। তো চারিপাশে শুধু গাছ আর গাছ। আপনারা ভিতরে আরো যদি কখনো আসেন তাহলে দেখবেন। আর এখানে শুধু গাছ ছাড়া আর কোনো কিছুই নাই। এখানে কিছু পশু পাখির নাম দিয়ে একটা সাইনবোর্ড দেওয়া ছিল। তো ওই জায়গাতে আমরা কিছুক্ষণ ফটো সেশন করে আবার সামনের দিকে এগোতে থাকি। তো আমরা যখন ভিতরে ঢুকি তখন আমাদের সামনে আরেকটা দল ছিল, তারা দেখছিলাম যে সবাই হেঁটে হেঁটে ভিতরে ঘুরতে পারবেন, তাছাড়া ঘোরার কোনো অপশন নেই। রাজধানী ঢাকা থেকে 40 কিলোমিটার দূরে গাজীপুরের জয়দেবপুরের ছায়া সুনিবিড় পরিবেশে গড়ে উঠেছে ভাওয়াল জাতীয় উদ্যান। গজারি বৃক্ষের আধিক্যের কারণে অনেকের কাছে এটি ভাওয়ালের গজারিগড় হিসেবেও পরিচিত। প্রায় 5022 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত ভাওয়াল জাতীয় উদ্যানে 1982 সালের জাতীয় উদ্যানের স্বীকৃতি লাভ করে। উদ্যানে 221 প্রজাতির গাছের মধ্যে রয়েছে 43 প্রজাতির বৃক্ষ, 19 প্রজাতির গুল্ম, 3 প্রজাতির পাম, 27 প্রজাতির ঘাস, 24 প্রজাতির লতা, 104 প্রজাতির ঔষধি গাছ। এছাড়া রয়েছে 64টি বিভিন্ন প্রজাতির প্রাণী, যাদের মধ্যে 13 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 9 প্রজাতির সরীসৃপ, 5 প্রজাতির পাখি ও উভচর প্রাণী অন্তর্ভুক্ত। প্রাকৃতিক মনোরম পরিবেশ ও জীবন বৈচিত্র্যের পরিপূর্ণ এই উদ্যানে ছুটির দিনে অনেকেই পিকনিক ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। ভাওয়ালগড়ের 3 নম্বর গেট দিয়ে প্রবেশ করলেই প্রথমেই টেরাকোটার মোড়া প্রবেশদ্বারে দুটি হাতির ভাস্কর্য নজরে পড়বে। উদ্যানের ভেতরে রয়েছে 31টি পিকনিক স্পট, 19টি চমৎকার কটেজ, অত্যাধুনিক রেস্ট হাউস, প্রজাপতি বাগান, কচ্ছপ প্রজনন কেন্দ্র ও শিশু পার্ক। উদ্যানের সারি সারি বৃক্ষের মাঝে হাঁটতে হাঁটতে ক্লান্ত হলে বিশ্রামের জন্য রয়েছে বেঞ্চ বা ছাউনি।
লেকের জলে নৌকায় ঘুরে বেড়ানোর সাথে সাথে পুরো উদ্যান দেখার জন্য রয়েছে সুউচ্চ ওয়াচ টাওয়ার। আরে পারবেন না, পরে দাঁত মার ভাঙবো আমি। আবার দেন তো, আবার দেন তো। ভাড়া ও প্রবেশ মূল্য। সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত ভাওয়াল জাতীয় উদ্যানের পরিদর্শন করা যায়। জনপ্রতি প্রবেশ মূল্য 20 টাকা। প্রবেশ মূল্যের সাথে শিশু পার্ক, ওয়াচ টাওয়ার, মিনি চিড়িয়াখানা এবং পাবলিক টয়লেটের চার্জ অন্তর্ভুক্ত রয়েছে। প্রাইভেট কার, মাইক্রোবাস বা বাসে নিয়ে প্রবেশ করতে চাইলে যথাক্রমে 60 টাকা, 100 টাকা, 200 টাকা প্রবেশ করতে হয়। যোগাযোগ। পিকনিক স্পট বা রেস্ট হাউস ভাড়া নেওয়ার জন্য বন বিভাগের মহাখালী কার্যালয় থেকে অগ্রিম বুকিং দিতে হয়। এছাড়া ভাওয়ালগড়ের থেকেই সামান্য দূরে অবস্থিত রাবেন্দ্রপুর জাতীয় উদ্যানের রেঞ্জ কার্যালয় থেকেও নির্ধারিত ফি জমা দিয়ে ভাওয়াল জাতীয় উদ্যানের বুকিং নেওয়া হয়। কোথায় হরিণ? ওই যে বহুত দূর। এই আয়, কিভাবে যাবেন? গাজীপুর সদর থেকে ভাওয়াল গজারির গড় অর্থাৎ ভাওয়াল ন্যাশনাল পার্কের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। জয়দেবপুর চৌরাস্তা পার হয়ে একটু সামনে এগুলোই হাতের ডান দিকে ভাওয়ালগড়ের প্রধান পথ নজরে পড়বে। ঢাকা থেকে নিজস্ব গাড়িতে অথবা মহাখালী বিমানবন্দর বা রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে দিয়ে ময়মনসিংহগামী যে কোনো বাসে ভাওয়াল উদ্যানে যেতে পারবেন। আবার গুলিস্তান থেকে প্রভাতী বা বনশ্রী পরিবহন বাসে উঠে ন্যাশনাল পার্কের 3 নম্বর গেটে নামার কথা বললেই সরাসরি ভাওয়াল জাতীয় উদ্যানের প্রধান গেটে নামতে পারবেন। বাস বেঁধে জনপ্রতি ভাড়া 80 থেকে 100 টাকা। এখানে কাপল যারা আসছিল সবাই অশালীন কার্যকলাপে লিপ্ত ছিল, তো আপনারা পরিবার নিয়ে আসলে একটু সাবধানে আসবেন। ভাই কত করে? কতটুক সময়? ও 2-2.5 কিলো 300 টাকা। মানে ঘোড়ার গাড়ি যতটুকু যাইতে পারবে অতটুকু এরিয়া। ও বাবা, ভয় পাইছো ধরেন? ভয় পাইছো? সুন্দর আছে না, একদম পরিষ্কার। এখানে মাছ মারার জন্য এক্সট্রা টিকিট কাটতে হয়। যদিও যারা মাছ মারতে এসেছেন তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তারা সারাদিন সকাল থেকে বসে থেকে কোনো মাছ এখনো পায় নাই। তবে এখানে মাছ আছে, মাঝে মাঝে ভালো মাছ পাওয়া যায়। কোথায় থাকবেন? ঢাকা থেকে ভাওয়াল উদ্যানে সারাদিন ঘুরে বিকাল ও সন্ধ্যার মধ্যেই ফিরে যাওয়া যায়। এছাড়া রাতে থাকার জন্য ভাওয়াল গজারি গড়ের কাছে আছে সারা, সোহাগপল্লী, স্প্রিং ভ্যালি, ছুটি, নক্ষত্রবাড়ি এবং জল ও জঙ্গলের কাব্যের মতো বেশ কিছু রিসোর্ট। তবে রিসোর্টগুলোতে যেতে চাইলে আগে থেকে বুকিং দিয়ে রাখা ভালো। এছাড়া গাজীপুরে সাধারণ মানের অসংখ্য হোটেল রয়েছে। আমরা উদ্যানটি পুরোটা ঘুরে দেখার পরে জুম্মার দিন ছিল, নামাজ পড়ে তারপরে আমরা সেখান থেকে বের হয়ে যাই। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।